আপনি একা আসছেন না বান্ধবী নিয়ে আসছেন? না, বান্ধবী, আমরা এই যে ভাই ব্রাদার আসছি। ভাই ব্রাদার আসছেন। বন্ধুরা, আমাদের আজকের উদ্দেশ্য মিনি কক্সবাজার। আমরা মিরপুর থেকে রওনা দিয়ে মিনি কক্সবাজারের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। আমরা যাচ্ছি, এই যে হাই রোড দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটর বাইক ছুটছেই গতিহীনভাবে ছুটে চলা আমাদের উদ্দেশ্য মিনি কক্সবাজার। আজকে আমরা মৈনন ঘাটে চলে এসেছি, যাকে বলে মিনি কক্সবাজার। সত্যি সেই মিনি কক্সবাজারের স্বাদ আপনি এখানে আসলে পেয়ে যাবেন। এই জায়গাটিতে আসলে আমি আসবো করে আসা হয় না। আপনি দেখতে পাচ্ছেন এত রোমান্টিক একটা জায়গা, সুন্দর একটা জায়গা। এখানে আসলে আসলে আমার মনে হয় যে প্রকৃতির মাঝে আমি হারিয়ে যাচ্ছি আমি সেই কক্সবাজারের মাঝে। এখানে আসলে মনে হচ্ছে সেই লাবণ্য বীজ, সুবর্ণ বীজ, তার থেকে এখানে কম নাই। তবে আজকে সত্য কথা বলতে কি, যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি আমার কাছে খুব সুন্দর লাগছে, অদ্ভুত লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকারণ্য, কিন্তু আজকে সোমবার, শুক্রবারের দিন লোকে এখানে লোকারণ্য থাকে। এগুলো দেখতে পাচ্ছেন লঞ্চগুলো আছে এবং প্রচুর লোক থাকে, যেটা আজকে নাই। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, এবং আপনারা সময় পাইলে এই পড়ন্ত বিকালে আপনারা চলে আসবেন এই মিনি কক্সবাজারে। এই মিনি কক্সবাজারটা হলো আপনার জায়গাটার নাম কি? মৈনন ঘাট। এই মৈনন ঘাটে চলে আসবেন, এখানে আপনি সবই পাবেন। তো আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা একটা নিরিবিলি পরিবেশ, নিরিবিলি জায়গা, কোলাহলমুক্ত সুন্দর পরিবেশ। তো আমরা এখানে চলে এসেছি। তো আমি একটু ভাইয়ের কাছে শুনবো, দেখি ভাই আপনারা কোথা থেকে আসছেন? নবাবগঞ্জ থেকে আসছেন। আপনি কি রেগুলার আসেন নাকি আজকে প্রথম আসছেন? আমরা রেগুলারই আসি, আমাদের এরিয়া এটা। কেন, এমনি কি ভালো লাগে? হ্যাঁ, এটা সুন্দর একটা জায়গা। সুন্দর একটা জায়গা, সময় কাটাতে ভালো লাগে। আপনি ভালো একা আসছেন না বান্ধবী নিয়ে আসছেন? না, বান্ধবী, আমরা এই যে ভাই ব্রাদার আসছি। ভাই ব্রাদার আসছেন, বান্ধবী নাই? না, বান্ধবী আছে, থাকবে নাকি? তাহলে এই বান্ধবী আনলে ভালো হইতো না? হ্যাঁ, ওই তো তারা এখানে তো বান্ধবীরই সময় কাটানো জায়গা। হ্যাঁ। ভাই আপনার নাম কি? আরিফুল ইসলাম। আরিফ ভাইয়ের সঙ্গে দেখা পেয়ে গেলাম। বাসা কোথায়? নবাবগঞ্জ। নবাবগঞ্জ। সম্ভবত 4 বন্ধু। না, কাকা লাগে। আপনার কাকা লাগে? আচ্ছা, যাক, আরিফুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওনারা ঘুরতে আসছে। একা আসছেন? না, বান্ধবী আছে? বান্ধবী নাই। কাকা আছে? আপনি কার সঙ্গে আসছেন? আর ভাই ব্রাদার সবাই মিলে 4 জন মিলে আসছে। 4 জন মিলে আসছেন। আচ্ছা, যাক, আপনার প্রতিনিয়ত এখানে আসেন না? জি, এখানে আসলে খুব ভালো লাগে না? এখানে কোন সময় লোকজন বেশি থাকে? যে বর্ষা সিজন যে সময় আসে ওই টাইমে লোকজন, আর কি যেমন ভরপুর পানি থাকে। আর অফ সিজন যে সময় ওই টাইমে বেশি মানুষ থাকে। অফ সিজন কোনটা, সিজন কোনটা? যেমন এই যে বর্ষা সিজন না এটা, হ্যাঁ। এই সিজনে বেশি লোক থাকবো। হ্যাঁ। আর তো যেমন পানিটা বাড়বো ওই টাইমে বেশি মানুষ থাকবো। আর পানি বাড়বে কোন সময়? এই যে এই টাইমে আর কিছুদিন পরে পানি বাড়বে, তখন আরো ভালো লাগবে। আচ্ছা, এখানে সেই পদ্মার ইলিশ পাওয়া যায় না? হ্যাঁ, সকালে সকালে। তো দর্শক, আমি এক ভাইয়ের থেকে শুনছিলেন, অনেক সুন্দর কথা বললো তারা। আমরা অনেক সুন্দর জায়গা দেখলাম। ওই যে দেখেন সূর্য অস্ত যাচ্ছে, আমরা সবাই মিলে সূর্য অস্ত দেখছি। দেখতে পাচ্ছেন এই সূর্য অস্ত দেখতে কার না ভালো লাগে বলেন? এই পড়ন্ত বিকেলে যদি সাথে কেউ থাকে, প্রিয় মানুষটা যদি থাকে, সেই প্রিয় মানুষটাকে নিয়ে সূর্য অস্ত দেখতে আসলে দারুণ লাগে। চমৎকার একটা মানে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এই দৃশ্যটা শুধু এই মিনি কক্সবাজার আসে শুধু পাওয়া যাবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর সময় পেলে এই মিনি কক্সবাজারে আপনারা চলে আসবেন। পড়ন্ত বিকালেই এখানে আসলে বেশি জমে। সন্ধ্যার পরেই হয়তো লোকজনের জমজমাটা বেশি থাকে। তো সবাই ভালো থাকবেন। সবাইকে ভালো থাকার শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাসুদ রানা। আল্লাহ হাফেজ।